একদিন একটা ডক্টর ক্ষুধার্ত এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে। সেই সময় সেই বাচ্চাটি ডাক্তারকে বলল, আপনি আমাকে এমন কোনো ঔষধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনোদিনও ক্ষুধা পাবে না? এই কথা শোনার পর ডাক্তার তার চোখের জল ধরে রাখতে পারেনি। জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছে। মানুষ নিজের প্রয়োজন মেটাতে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নিয়ে চলে যায়। জ্ঞানীকে যদি তার ভুল ধরিয়ে দাও তাহলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আরেকজন মূর্খকে যদি তার ভুল দেখাও তাহলে সে তোমাকে শত্রু ভেবে নেবে। মানুষের এই পৃথিবীতে আমাদের মানুষই হওয়া ভালো না। কবরস্থান বা শ্মশানের দিকে তাকালে মনে হয় জীবনের সব আয়োজনই মিথ্যা। মানুষ অভাবে মরে না, মানুষ মরে তার স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে তার ধোঁকায়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না। মানুষ যখন অন্যায় করে তখন যে ডাইনে বায়ে আগে পেছনে সব দিকেই তাকায়, শুধু উপরের দিকটা দেখতে ভুলে যায়। খালি পকেট যেমন পৃথিবীকে চিনিয়ে দেয়, খারাপ সময় মানুষকে চিনিয়ে দেয়। এক ব্যক্তি ট্রেন ছাড়তে 2 ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেল। ওয়েটিং রুমে ঢুকেই তার চোখে পড়ল রুমের লাইটটা নষ্ট। তাই সে ছোট্ট একটি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলেও রুমে অনেক মাকড়সার জাল। তাই সে একটা বড় ঝাড় কিনে এনে রুমটি পরিষ্কার করলো। তারপর খেয়াল করলো যে ফ্লোরে এসে দাঁড়িয়ে আছে সেটা নোংরা। তখন সেই রুমটা কি ঝাড়ু দিল? তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি আরামদায়ক নয়। তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনল। এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো, যার কারণে যে অনেক ক্লান্ত হয়ে গেল। এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে সেই মুহূর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্যে যেতে লাগলো। হয়তো আপনি এখন ভাবছেন এই লোকটির চেয়ে বোকা লোক আর এই পৃথিবীতে কেউ নেই। কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে? এই লোকটি আর কেউ নয়, আপনি আমি। অবাক হলেও এটাই সত্য। আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য, আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম, যেখানে আমরা মাত্র কয়েক ঘন্টা বা কয়েক মিনিট থাকব। অথচ আমরা এই দুনিয়ার জীবনকে এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সামনেই। এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে। এই সমাজে ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন হতে পারে। যদি কখনো কান্না পায় মন খুলে কেঁদে নিও। জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় পড়ে যায়, কিন্তু ভুলে যাই কেরিয়ারের কথা। কেরিয়ারকে সময় দাও, এখন সম্পর্কের কোনো ভরসা নেই। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। এই পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবেই। মানুষ কি বলল না বলল সে কথাই বেশি পাত্তা দিতে নেই। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে। বিবাহিত পুরুষরা অন্যের নারীকে আসক্ত হয়ে পড়ে
স্ত্রীর অবহেলায়, এই কথাটা কিন্তু সত্যি নয়। কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত, তারা বিশ্বের থেকেও বিষাক্ত। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে, তোমার বাবাকে চিনি, উনি ভীষণ ভালো মানুষ। তুমি অনেক বদলে গেছো, আমিও আর নেই আগের মতো। যত্নে থাকা ভালোবাসা অযত্নে রয়েছে আজ নিয়মিত। অভিনয় আর রং বদলানো ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। কিছু মানুষের জীবনে হাজারো ব্যথা বেদনা, অপূর্ণতায় জীবনযাপন করে, তবুও দেখবে তার মুখে প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞাসা করলে সুন্দরভাবে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে যে সত্যিই ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে, তখন আর মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি, সাবধান। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1, যে তোমাকে মিথ্যা কথা বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। 4, যে তোমাকে ছোট করে। যদি বলো কাউকে ভালোবাসি, কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো, তাকে নিজের মতো থাকতে দাও, তাকে দূরে চলে যেতে দাও, আর নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে কখনোই ছেড়ে গিয়ে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা মিথ্যা নয়, যে সময়ের সাথে তা বদলে যাবে। যদি হাতে ধরতেই হয় তবে সারা জীবনের জন্য ধরো প্রিয়। রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলাও নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই? আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। সত্যের অনুসন্ধান করতে শেখো। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। জীবনে কখনো এই 3টি কথা আলোচনা করো না। 1, বাড়ির ঝগড়ার কথা। 2, পরোপকারের কথা। 3, স্ত্রীর সাথে ব্যক্তিগত কথা বাইরে কাউকে বলা উচিত নয়। যে মানুষের মধ্যে প্রকৃত মানুষত্ব আছে, তার চিন্তা ভাবনা ঠিক এমন হবে, জীবনে আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যে সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। যেদিন ব্যক্তিকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিনই জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। ছেলে মেয়েদেরকে কিছুদিন আর না দিন, আর পছন্দের জীবনসঙ্গী তাকে অবশ্যই দিন। কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। অধিকারের জন্য তুমি অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার অধিকার নেই তারে মায়া সম্পূর্ণভাবে ত্যাগ করো।
যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথেও করা উচিত না। আজকাল মানুষের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে যদি কাঁদতে দেখে তারা ভাবে কাঁদছে, ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি যায় আসে। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানো তো একটু ওর এত খুশির কারণ কি। সবাই বলে মেয়েরা হলো এক বাড়ির অতিথি, আরেক বাড়ির পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো এক বাবার রাজকুমারী, আরেক বাবার বাড়ির লক্ষ্মী। সমাজ প্রতিভার প্রশংসা করে না, ব্যর্থতার সমালোচনা করে। তাই ব্যর্থ হলে নিজেকে দোষী সাব্যস্ত করো না। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুনকে পেয়ে পুরনকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ের পর বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আর আফসোস করে জীবন কাটায়। যদি আপনি রাগী ও অহংকারী হন, তাহলে আপনার আর কোনো শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণই যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য। যে কাজ করে তোমার সংসার চলে, সেই কাজে কখনো লজ্জা করো না, জীবনে বড় হতে পারবে। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত রয়েছে। নারীর ভালোবাসা তো তখনই প্রকাশ পায় যখন একটা পুরুষের কাছে কিছুই দেওয়ার মতো থাকে না। পুরুষের ভালোবাসা তখনই জানা যায় যখন পুরুষের কাছে সবকিছুই থাকে। চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে, সে হলো বাবা। সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না। চলার পথের সততা, বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসাই যথেষ্ট।